আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শত্রুকে নিশ্চিহ্ন করার দোয়া। কোন দোয়া করলে, কোন আমল করলে শত্রু ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শত্রুর কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। এই আমলের মাধ্যমে আজকের এমনই একটা আমল আপনাদের সাথে আমি শেয়ার করছি, মুফতি জুবায়ের বিন ইমাম। তো এই আমলটা যদি করে শত্রু ধ্বংস হয়ে যাবে, শত্রু নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য এই আমলটা সরাসরি কোনো পীর ফকির বাবা অলি আউলিয়ার বানানো না, সরাসরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে যে আয়াত তেলাওয়াত, যে আয়াত দিয়েছেন, সেই আয়াত থেকে একটা ওজিফা আপনাদের সাথে শেয়ার করছি, যা পাঠ করলে শত্রু নিশ্চিহ্ন হবে ইনশাআল্লাহ। মাজমু আ ওয়াদাইফ 433 নম্বর পৃষ্ঠা। তো সেই দোয়াটা হচ্ছে, যাই হোক আমি নিয়মটা বলে দিচ্ছি। এই আয়াতটা আপনারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফজরের পরে 5 বার, জোহরের পরে 5 বার, আসরের পরে 5 বার, মাগরিবের পরে 5 বার, এশার পরে 5 বার, এভাবে টানা 21 দিন করতে থাকেন। আগের শত্রু থাক, নতুন শত্রু থাক, আর পুরান শত্রু থাক, সব ধ্বংস হবে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে। দোয়াটা হচ্ছে, রব্বি ইন্না কওমি কাযযাবুন ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। খুবই ছোট্ট একটা দোয়া। আয়াতের অর্থ হচ্ছে, রব্বি ইন্না কওমি কাযযাবুন, হে আমাদের প্রতিপালক, আমার কওম তো আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাফতাহ বাইনি ওয়া বাইনাকুম, সুতরাং আপনি আমাদের মধ্যে এবং তাদের মাঝে ফাতহান, নিশ্চিত একটি সুষ্ঠু বিচার করুন। ওয়ানাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন, আপনি আমাকে এবং আমার সাথে যে মুমিনরা আছে তাদের সবাইকে আপনি হেফাজত করেন, তাদের আযাব থেকে মুক্তি দান করেন। ইনশাল্লাহ দোয়াগুলা করেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আর আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই, কোনো আইডি নাই। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার আমি নিচ্ছি না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।